এক সমীক্ষায় দেখা গেছে পর্তুগিজ তরুণ সমাজ যারা এখানে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বা অন্যান্য পেশায় যারা দক্ষতা অর্জন করেছেন তারা এই দেশটিতে বসবাস করছেন না, চলে যাচ্ছেন অন্যত্র, ইউরোপের অন্য দেশগুলোতে, আমেরিকা, কানাডা কিংবা লন্ডনে। কিন্তু অভিবাসীদের কাছে এই দেশটি একটি স্বর্গরাজ্য। এখানে লিভিং কস্ট বেশি, তারপর হচ্ছে বেকারত্বের সমস্যা রয়েছে, বেতন কম, তারপরও কেন বিদেশিরা এই দেশটিতে আসছে, যেখানে তরুণ সমাজ এই দেশটি থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, এই উত্তর খোঁজার চেষ্টা করেছি। আমি পর্তুগালে আসার পর থেকে বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন সার্ভিস নেওয়ার প্রেক্ষিতে যতটুকু অভিজ্ঞতা হলো, এখানে সবসময় দেখি বয়স্করা জব করেন। এখানে যে ইয়াং জেনারেশন রয়েছেন পর্তুগিজের নাগরিকরা ইউরোপের বিভিন্ন দেশে, পর্তুগাল থেকেও বিভিন্ন ডাবল সুযোগ সুবিধা পেয়ে থাকেন। যদি উদাহরণস্বরূপ বলি, এখানে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন ওনারা যখন জার্মান অথবা লন্ডন অথবা ফ্রান্সে যান তখন ওনারা পর্তুগালের যে সুযোগ সুবিধা আছে তার থেকে 2-3 পেয়ে থাকেন। যার কারণে আমার মনে হচ্ছে পর্তুগালের যে ইয়াং জেনারেশন রয়েছেন দিন দিন ওনাদের দেশ ছেড়ে বিভিন্ন দেশে সুযোগ সুবিধার জন্য থাকতেছেন এবং আমাদের মতো প্রবাস জীবন যেভাবে প্রবাস কাটিয়ে থাকি ওনারা এই প্রবাসের মতো কাটাচ্ছেন এবং পর্তুগালে মাঝে মধ্যে বেড়াতে আসেন এবং ঘুরতে আসেন, ঘুরে এসে দেখে যান। আমার ধারণা মতে পর্তুগালে বিদেশিরা আসার বিভিন্ন কারণ রয়েছে। এখানে প্রথমেই হচ্ছে সহজ শর্তে মানুষ কাগজ করতে পারেন, পাশাপাশি কাগজ পাওয়ার পর সহজ শর্তে ফ্যামিলি নিয়ে আসতে পারেন এবং এশিয়া অথবা যে কোনো দেশের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা সহজ শর্তে পরিবর্তন করতে পারেন। তো আমি মনে করি এখানে যারাই আসেন তারা সহজে ইউরোপের বিভিন্ন দেশে কর্মস্থল সৃষ্টি করতে পারেন। যদি উদাহরণস্বরূপ বলি, যখন একজন মানুষ ওনার ড্রাইভিং লাইসেন্সটা পরিবর্তন করেন পর্তুগালের, উনি ইউরোপের একটা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যান। ওই ইউরোপের ড্রাইভিং লাইসেন্স দিয়ে ইউরোপ ইউনিয়নের যতগুলো দেশ আছে সবগুলোতে ড্রাইভিং করে যেতে পারেন, আসতে পারেন এবং ট্রান্সপোর্টের বিজনেস যেটা রয়েছে সেটা সহজ শর্তে করতে পারেন। পাশাপাশি হচ্ছে ফ্যামিলি নিয়ে আসা একদম সহজ শর্ত হচ্ছে পর্তুগাল, যেটা অন্যান্য দেশে সহজে আপনি নিয়ে আসতে পারবেন না। তার মধ্যে অনেক কিছু ভাষাগত দক্ষতা, অনেক কিছু জটিলতা রয়েছে। তা আমার ধারণা মতে যে এশিয়ান যারা আমরা রয়েছি, আমরা কেন এখানে থাকি, পর্তুগাল ইয়াং জেনারেশন যারা কেন ওরা থাকে না, সব আমরা এখানে ইউরোপের যে সুযোগ সুবিধাগুলো আছে সহজ শর্তে পেয়ে থাকি। যদি ইনকাম একটু কম হয়ে থাকে কিন্তু আমাদের জন্য অনেক অপরচুনিটি থাকে, তাই আমরা বিদেশিরা বেশি পছন্দ করি এই পর্তুগালে বসবাস করার জন্য। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।